আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। যশোরের সিনিয়র সাংবাদিক কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা রকুনউদ্দৌলার শেষ বিদায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও যশোরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ তাকে শেষ শ্রদ্ধা জানান। শনিবার সকালে যশোর উদীচী প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান। এরপর তার লাশ প্রেস ক্লাব যশোরে আনা হয়। প্রবল বৃষ্টির মাঝে মরহুমের লাশটি প্রেস ক্লাব অডিটোরিয়ামে রাখা হয়। এরপর একে একে যশোরের বিভিন্ন সাংবাদিক সংগঠন, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে শেষ বিদায় জানান। যশোর ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠানের কথা থাকলেও বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে যশোর জেলা জজ আদালত প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠান শেষে দাফন করা হয়। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করেন যশোর। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বৃহত্তর যশোর জেলা পুনর্মিলনী কমিটি, আইইডি পরিবার ও জনউদ্যোগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। আইডিইবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ যশোর জেলা শাখা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ যশোর শাখা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। এরপরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে জয়তী সোসাইটি। জয়তী সোসাইটি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসছেন নাগরিক অধিকার আন্দোলন যশোর। নাগরিক অধিকার আন্দোলন যশোরকে এরপর জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, এরপরে আসছে রোটারি ক্লাব অফ যশোর। রোটারি ক্লাব অফ যশোর সেন্ট্রাল। এই সংগঠনটির সাথেও নীরবে যুক্ত ছিলেন জনাব রকুনউদ্দৌলা। দীর্ঘদিন ধরে তিনি রোটারি ক্লাব অফ যশোর সেন্ট্রালের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে রোটারি ক্লাব অফ যশোর সেন্ট্রাল। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে বর্ষিয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রকুনউদ্দৌলাকে। এরপরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি যশোর জেলা শাখা এই পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। কর্মরত রাজনীতিক এখানে এসেছেন, তার মধ্যে আছেন লিটন ঘোষ, তিনিও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। আর যারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে এসেছেন বিভিন্ন তার প্রিয় প্রাঙ্গণ প্রেস ক্লাবের এই আঙ্গিনায় শেষ শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ ইসলাম আমিন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জনাব মিজানুর রহমান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন। জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব গোলাম রেজা দুলু। শ্রদ্ধাঞ্জলি বিএনপির পক্ষ থেকে নিবেদন করছেন জননেতা অনিন্দ ইসলাম আমিন, জননেতা দেলোয়ার হোসেন খোকন, হাজী আনিসুর রহমান মুকুল, মিজানুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল খান, জেলা যুব দলের সদস্য সচিব। নিবেদন করতে আসছে যশোর সংবাদপত্র পরিষদ। যশোর সংবাদপত্র পরিষদ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। আমার কাছে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে
যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর সাংবাদিক ইউনিয়ন জনাব রুকনুদ্দৌলা, এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা। যশোর সাংবাদিক ইউনিয়ন অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়নের অন্যতম নেতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুকনুদ্দৌলা। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে সাংবাদিক ইউনিয়ন যশোর। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে যশোর সাংবাদিক ইউনিয়ন। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসছে সাংবাদিকদের, পেশাজীবী সাংবাদিকদের আরো একটি সংগঠন সাংবাদিক ইউনিয়ন যশোর। বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান সাংবাদিক, লেখক, কলামিস্ট রুকনুদ্দৌলার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছে সাংবাদিক ইউনিয়ন যশোর। সাংবাদিক ইউনিয়ন যশোরের পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে দৈনিক লোকসমাজ। দৈনিক লোকসমাজ শ্রদ্ধাঞ্জলি নিবেদন সমাজের কথা। দৈনিক রাদারের পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে দৈনিক সমাজের কথা। দৈনিক সমাজের কথা, দৈনিক সমাজের কথার পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে দৈনিক যশোর। দৈনিক সমাজের কথার পর শ্রদ্ধার পক্ষে প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক যশোরের প্রকাশক সম্পাদক সহ সকলেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এরপর নিবেদন করছে বিভাগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে পিআইডি খুলনা। এরপরে আসবে দৈনিক বাংলা কল্যাণ ফ্রমের পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে দৈনিক বাংলার ভোর। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে দৈনিক বাংলার ভোর। বাংলার ভোরের পর অনলাইন পোর্টাল রাতদিন নিউজ। অনলাইন পোর্টাল রাতদিন নিউজ নিবেদন করছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা। এরপর প্রেস ক্লাব যশোরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে প্রেস ক্লাব যশোর। এরপরে আমরা নিরাপত্তা পালন করব। আমরা সকলেই করব, আপনারা সকলেই সকল কর্মসূচিতে অংশ নেবেন এবং এই নিরাপত্তা পালনের পর আগামী সোমবার বেলা 11:30টায় এইখানে শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় সালাম দিবে। সাংবাদিক রুকনুদ্দৌলার সামনে 1 মিনিট নিরাপত্তা পালন করা হইবে। উপস্থিত সম্মানিত জনতা আমাদের সাথে শরীক হতে পারে। এই কাজ আমার শুরু, আমার শেষ।